ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি মুরগি ফার্মিং বলো ভিডিও। তো আজকে বন্ধুরা, পাখির বয়স হচ্ছে, আমার ফার্মে মুরগির বয়স হচ্ছে 37 দিন হয়ে গেছে। আর 37 দিন অবধি আমার কতটা কাজ, কতটা ম্যানেজমেন্ট লেগেছে ফার্মের মধ্যে। কেননা কাজ আর ম্যানেজমেন্ট কিন্তু মুরগিগুলোর মধ্যে কিন্তু ঠিকঠাকভাবে করে রাখতে হবে। আর ম্যানেজমেন্ট আর কাজ যদি ঠিকঠাকভাবে থাকে, প্রবলেম মুরগির মধ্যে কোনো প্রবলেমই আসবে না, মুরগি ভালো থাকবে। আর আমার ফার্মে মুরগিগুলোকে আমি কিন্তু খুব ভালো করে রেখেছি, আর রেজাল্টও কিন্তু খুব ভালো আছে ফার্মের মধ্যে। দেখি মুরগিগুলো আর 1-2 দিনের মধ্যে লিফটিং হয়ে যেতে পারে। 40 দিনের বা 39 দিনে মুরগি লিফটিং হয়ে যেতে পারে। এখন আমার ফার্মে আমাকে মুরগিগুলোকে দেখে রাখতে হবে ফার্মে। এখন চোখে চোখে প্রতিটা মুরগিকে চোখে চোখে দেখে রাখতে হবে, কোনো মুরগিতে প্রবলেম যেন না আসে। চোখে চোখে দেখে রাখলে কি ভালো হবে, মুরগিগুলো ভালো থাকবে আর মুরগিগুলো মোর্টালিটি হবে না। প্রতিটা পাখি খাবে তো বডি ওয়েটগুলো কিন্তু দিবে। আর তোমরা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কি মুরগিগুলো কিন্তু আমি ফার্মের মধ্যে কি সুন্দরভাবে করে রেখেছি, প্রচুর হারে। এরকম সুন্দর করে রাখতে গেলে মুরগি ফার্মে প্রচুর হারে কিন্তু ফার্মে তোমাকে কাজ করতে হবে। মুরগি ফার্মে একদিনও মিস করা যাবে না, প্রতিদিন কিন্তু তোমাকে কাজ করতে হয়। সকাল সন্ধ্যা বিকাল তোমাকে কাজ ফার্মের মধ্যে করেই যেতে হবে মুরগি ঠিকঠাক রাখতে গেলে। আর রেজাল্ট কিন্তু ঠিকঠাক রাখতে গেলে তোমার কিন্তু কাজ ফার্মের মধ্যে করে যেতে হবে। এটা নাকি একদিন কাজ করলা না, ম্যানেজমেন্ট ছেড়ে দিয়েছো, কাজ করছো না, একদিন পরে করছো, একবারে ফিটারগুলোতে খাবার দিয়ে রেখে দিলা, একদিন পর খাবার দিচ্ছ, এটা চলবে না। প্রতিদিন তোমাকে কাজ করে যেতে হবে। আর টাইমে কিন্তু মুরগি ফার্মে কাজ করে যেতে হবে, তাহলেই কিন্তু মুরগি ফার্মে রেজাল্ট কিন্তু ঠিকঠাক থাকবে। আর ম্যানেজমেন্টও কিন্তু রেজাল্টের সাথে কিন্তু করে যেতে হবে। ম্যানেজমেন্ট করে গেলে কি হবে, মুরগিগুলো কিন্তু ঠিকঠাক থাকবে। প্রতিদিন কিন্তু তোমাকে খাবার জল কিন্তু প্রতিদিন দিতে হবে, তাহলে মুরগিগুলো ঠিকঠাকভাবে থাকবে। আর স্প্রে করে যেতে হবে। আর ফার্মে অনেকই প্রবলেম চলে আসে, মুরগিগুলোর সর্দি চলে আসে। তো সর্দি আমার ফার্মে আমি কোনোবারও আসতে দেইনি। যদিও বা চলে আসে, আমি আগে কিন্তু মুরগিগুলোকে দেখে ট্রিটমেন্ট করে ফেলিনি। তাহলে ট্রিটমেন্ট করে দিলে মুরগিদের ওই প্রবলেমটা আসবে না, মুরগি ভালো থাকবে, তোমার রেজাল্টটাও সাথে ভালো থাকবে। আর বন্ধুরা, বেশি দিন কিন্তু নাই, আজকে 37 দিন হয়ে গেছে। আর 37 দিন অবধি আমার রেজাল্ট কি বলছে, আমার খাতা কি বলছে, তো রেজাল্ট আর খাতা কিন্তু আমাকে ঠিকঠাকই বলছে তোমার রেজাল্ট ঠিকঠাক আছে। হালকা একটু কিন্তু ওজন কম আছে বন্ধুরা, তো ওজন চলে আসবে। আমি এইটুকু জানি, মুরগি ফার্মে আরও ম্যানেজমেন্ট আরও কাজ যদি আমি ঠিকঠাকভাবে করি, তো রেজাল্ট আর ম্যানেজমেন্ট কিন্তু অবশ্যই ঠিকঠাকভাবে থাকবে। তো আমি যতটা পারছি আমি রেজাল্ট আর ম্যানেজমেন্ট আর কাজ কিন্তু আমি পাগলের মতন করে যাই মুরগি ফার্মে। আর মুরগি চাষ কিন্তু আমি খুব সুন্দরভাবে করি, কেননা রেজাল্ট তারপরেই সুন্দর থাকবে। তুমি যত মুরগিতে কাজ করবা, তাহলে কিন্তু রেজাল্টগুলো কিন্তু সুন্দর থাকবে আর এরকম সুন্দর থাকবে। আর আমি কিন্তু কোনো পার্টিশন কিন্তু দিই না বন্ধুরা। অনেকে এই সোজাসুজি মুরগিগুলোকে 20 ফিট বা 50 ফিট করে ঘিরে রাখে, আমি কিন্তু কোনো পার্টিশন দিই না। কেন প্রত্যেকটা পাখি কিন্তু জল খাবার খেতে পারবে। আমি যদিও বা পার্টিশন দিয়ে দিই, তো যদিও বা বেশি মুরগি থাকে বা ফিটারগুলোতে সব মুরগিগুলো নাও খাবার খেতে পারে, তো আমি কিন্তু সম্পূর্ণভাবে খোলামেলা রেখেছি পাখিগুলো গরমের সময়। কেননা গরমের সময় খোলামেলা রাখতে হবে, প্রত্যেকটা পাখি হাওয়া বাতাস পাবে কিন্তু ফার্মের মধ্যে। আর পার্টিশন দিয়ে দিলে কি হয়, এক টাইপের ওদের বেড়া পড়ে যায়, তো সেরকম হয় না। তো সব কিছুই ঠিকঠাকভাবে আছে, তো আমি কিন্তু পার্টিশন দিই না, আমি ঠিকঠাকভাবে মুরগিগুলোকে রাখি। আর মুরগিগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে রেখেছি আজকে 37 দিনে। আর আজকে 37 দিনে খাতা অনুসারে মুরগির বডি ওয়েট কীরকম চাইছে, কতটা খাবার খেয়েছে,
কতটা ফার্মে আমার মুরগিগুলো খাবার খেয়েছে, ও ব্যাগ খাবার খেয়েছে। তো আজকে দিন অবধি আমার ফার্মে 137 ব্যাগ খাবার খেয়েছে, 50 কিলোর বস্তা 137 ব্যাগ খাবার খেয়েছে 37 দিন অবধি। আর কালকে খাবার এসেছিল, তো খাবার দিয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি খাবার এখন অবধি 15 ব্যাগ স্টক আছে। এই 15 ব্যাগ যদি খাবার ফার্মে মুরগিগুলোকে খাবিয়েই আমি ভাবছি খাবিয়েই মুরগিগুলোকে লিফটিং হয়ে যাবে। তো সম্ভবত আজকে না হলেও কালকে অবশ্যই মুরগি ফার্মে মুরগিগুলো লিফটিং হয়ে যাবে বন্ধুরা। তোমাদের আমি অবশ্যই দেখাবো কীভাবে লিফটিং হয় মুরগিগুলো, কীভাবে মুরগিগুলো গাড়িতে যায় লোডিং হয়, কীভাবে মুরগিগুলো রাতের টাইমে কিন্তু মুরগিগুলো ফার্মে ধরে, কেননা দিনের টাইমে মুরগিগুলোকে ধরা যাবে না। মুরগিগুলো হাঁটা চলা দিনের টাইমে ঠিকঠাকভাবে দেখতে পাবে, তো মুরগিগুলো দিনের টাইমে ধরে না বন্ধুরা, রাতের সময় মুরগি ধরে। আর রাতের সময় গাড়ি আসে, কীভাবে ওজন হয় কাঁটাতে, কীভাবে কত পিস করে মুরগি ঝাঁকাতে দিতে হয়, কীভাবে লিফটিং হয়, কীভাবে খাতাগুলোতে লেখালেখি হয়, তোমাদের আমি অবশ্যই বন্ধুরা দেখাবো আমার ব্লগ ভিডিওর মাধ্যমে বন্ধুরা। তো মুরগি কিন্তু আজকের অনুসারে খুব সুন্দর আছে। আর খাবার জল আমি কিন্তু ফার্মের মধ্যে দিয়ে রেখেছি। আর মুরগি খুবই সুস্থ আছে, খুবই সুন্দর আছে। আর আজকের বডি ওয়েট মুরগির কেমন আছে 37 দিনের, তো 37 দিনের অনুসারে বডি ওয়েট ঠিকঠাকভাবে আছে। আর মুরগি কিন্তু খুব সুন্দর আছে ফার্মের মধ্যে। আর ফার্মের মধ্যে এই সময়ে দুপুরের সময় একটু হাঁটাচলা করতে হবে, তাহলে কি হবে, পাখিগুলো হাঁটাচলা করলে একটু জল টল খাবে, তো বডিটা ঠান্ডা হবে। কত সুন্দরভাবে আছে বন্ধুরা তোমরা একবার আমার ফার্মের মুরগিগুলো দেখো কি সুন্দরভাবে আমি করে রেখেছি। এবার তোমরা মুরগি দেখো বন্ধুরা, কত সুন্দর করে রেখেছি।